নিরপরাধ একজন নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো সরকার ছেড়ে দেয় নাই। কথা বল না গা, আজকে পুরো দেশ উত্তাল, রাজপথে জনগণ ফুঁসে উঠেছে। আমরা দল মত রাজনীতি বুঝি না, নিরপরাধ মানুষদেরকে মুক্ত দেখতে চাই কি চাই না? ওই যে তারেক জিয়া লন্ডনে আছে, এখনো তিনি দেশে ফিরতে পারতেছে না, তার মামলা শেষ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, বিরোধী দলের নেতা কর্মীদের অন্যায় ভাবে যাদের মামলা দেওয়া হয়েছিল অতি দ্রুত সমস্ত মামলাকে আউট করে দিয়ে জনগণকে মুক্ত দিতে হবে। জনগণের কষ্ট আর আমরা দেখতে চাই? এটিএম আজহার কি অপরাধ? ভারতের ইশারায় জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে সব ভারতকে খুশি করার জন্য। এটা আমেরিকা রিপোর্ট করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গঠন করেছিল, আন্তর্জাতিক কোনো মান তারা রক্ষা করেনি। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, মিথ্যা বিচারক দিয়ে তারা জুডিশিয়াল কেলেঙ্কারির মাধ্যমে নিরপরাধ মানুষদের হত্যা করেছে। সুতরাং এখনো সেই নিরপরাধ মানুষগুলো 6 মাস হলো দেশ স্বাধীন, এখনো ভেতরে বন্দী। আমরা বন্দী দেখতে চাই না, মুক্ত পেতে চাই কি চাই না? আমরা সন্দেহ আসিফ নজরুলের উপরে আইনের উপদেষ্টা হয়ে কি কাজ করে? ভারতের ইশারায় যাদের হত্যা করা হয়েছিল, আমাদের মনে প্রশ্ন, ভারতের ইশারায় এখনো আজহারকে আটকে রাখা হয়েছে কিনা এটা মনের মধ্যে সন্দেহ জাগে। আমরা পরিষ্কার করে বলি, হয় নিরপরাধ মানুষদেরকে মুক্ত করে দেন, না হলে আইন মন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান, যোগ্য মানুষকে দেন যাদের মাধ্যমে মানবতা মুক্তি পাবে। আমরা নির্যাতিত মানুষের পক্ষে আছি না নাই? আসেন তারা চিৎকার করে বলেন তো দেখি, ওই কুতুবউদ্দিন আজহারের খাজার জন্য কয়টা সত্য? আলোচনাটা আর কয়েক মিনিট করব, তবে 2 মিনিট যদি টাইম দেন আমি মহিলাদের জন্য কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাত পরিভ্রমণ করার পরে আস্তে করে তিনি জান্নামে চলে গেলেন। ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে 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 চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, বলো তো দেখি অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার পেছনে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা, এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কেরে ভাই, পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেন মহিলাদের ওই প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী বারোয়াঞ্জুল এলাকাতে আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান তাকান, এরকম শুধু পেঁচায় পেঁচায়, একবার পেঁচে পেঁচে দড়ির মতো সেবন করে, লাশের মতো মোড়াইয়া, চকলেটের মতো চাপাইয়া এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নয়? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী
নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত তোলেন তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। যেরকম কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কন না গা। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিতে পারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। আজ থেকে 3 বছর আগে আমি গাইবান্ধায় এই ওয়াজ করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বের হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতে দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে কোন কি হাড়? এখন বাঁকা রোগ যদি হাঁটুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। ওয়াজ করবার 10 মিনিট, আপনি একটু দাঁড়ান। না না না, যাই না, যাই না, 10 মিনিট বলছি তো, 10 মিনিট, 10 মিনিট, 10টা মিনিট না, সবই বলবো তো। আপনি 10 মিনিট টাইম চাইছি, 10 মিনিট পরে আপনি মাইক দেবো, সালাম দিয়ে চলে যাবেন। বসেন। কি বলেন আপনারা? এ জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে চলে যাবে? এর মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে 2 নম্বর কারণ হলো যে সমস্ত মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা বোঝেন নাই? স্বামীর কথা মতো বউ চলে না, এইরকম বউ আপনাদের এলাকাতে আছে না নাই? 12 অঞ্চলের খবর আমি খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামীকে রেখে হিজরত করে বাপের বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু বলেন তো দেখি, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী হতে পারবে না, পরিচালক পুরুষদেরকে হতে হবে। রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় মহিলা নারী, ওই পৃথিবীতে ওই দেশে কখনো শান্তি আসতে পারে। শেষ একটা কথা বলি, মাথার মধ্যে ঢুকান। এই যে 3 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। যেরকম কি পাগলা? এটা কিন্তু আমার বক্তব্য নয়। ওই ডোনাল্ড ট্রাম্পের যে দল, বিরোধী দলের লোক তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, বলছে যে ডোনাল্ড ট্রাম্প হলো মেন্টাল, আধা পাগলা, একে কেউ ভোট দিও না। এর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছে বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, একে তোমরা ভোট দাও। কিন্তু আমেরিকার লোক আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে, কমলাকে ভোট দেয়নি। তারাও প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কোনো নারীর জ্বালা ভালো না। এ আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো। আর
আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না, 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। পরিষ্কার করে বলে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদের হতে হবে, দেশ পরিচালনা করতে হবে পুরুষদেরকে। সুতরাং পরিষ্কার করে বলি, এতদিন যা করেছি ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না, ক্ষমতায় জামাত যাবে না বিএনপি যাবে না চরমোনাই যাবে, ওটা আমাদের দেখার দরকার নাই, কোনো দলের পক্ষে বিপক্ষে বলারও দরকার নাই। তবে আমাদের কথা, যেই দলই ক্ষমতার যাক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কেন আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি চরমোনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই হোক, একটা পুরুষ হোক, কোনো নারীকে দেখতে চাই না। এই চাওয়া কি শুধু আমাদের না আল্লাহর? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো মহিলা নয়, পুরুষদের হতে হবে। কার কথা? এই জন্য আল্লাহ রাসূল বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, ওই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আর খাজার জানাজার শর্ত কয়টা? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নেওয়ার পরে তার মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার মৃত্যুর খবর শোনার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এ ভাই কি কিসের পেশা? পেশা লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশা? কে রে, আমি যদি সভাপতি বলি যে বাপজান আপনি 5 মিনিট ওয়াজ করেন তো আমি একটু পেশাব করে আসি, আমাকে জবাব দেবেন? তে বক্তার পেশাব না গেলে শ্রোতারা তো কিসের পেশা? বেশি পেশাব লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কে রে, বুড়ো মানুষ উঠতেছে না, যুবকেরা ওটা উঠে, মানে ওটার কোনো সুযোগ। এবার অঞ্চলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যখন তার মৃত্যুর খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, তার মৃত্যুর খবর শোনার পর হাজার হাজার মানুষেরা হাউমাউ করে কান্না করে 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 তার জন্য দোয়া করা শুরু করলেন। এমনকি তার লাশের পাশে গিয়ে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ভিড় জমানো শুরু করে দিলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের মধ্যেও যখন আলেমেরা বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই গত 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশে লক্ষ্য করে দেখেছি কত আলেম বিদায় নিয়ে চলে গেল। আল্লামা আমাশা শফি হুজুর আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরী হুজুর বিদায় নিয়ে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। ওই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাইদির মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে 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 কান্না করা শুরু করে, সবাই মিলে দোয়া করা শুরু করেছে। কেউ বা খাওয়া বন্ধ করে দিয়ে, কেউ বা রোজা রেখে রেখে দোয়া করা শুরু করেছে। এই শাহজাহানপুরের ভেতরে আমার হাজার হাজার মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 দোয়া করেছি। আল্লামা সাইদির বিরুদ্ধে যেদিন প্রথম ফাঁসি রায় দেওয়া হয়েছিল, তামাম পৃথিবীর কোনো মহিলা জীবন দিতে পারেনি, অথচ আমাদের শাহজাহানপুরে 4 জন মহিলা আল্লামা সাইদির জন্য জীবন দিয়ে শহীদ হয়েছিল। এ বগুড়ার মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। তার মানে মানুষেরা আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে,
কিন্তু এই গত 16 বছরে আওয়ামী লীগ স্বৈরাচার দলের ভেতরে যত এমপি মন্ত্রী মারা গেছে, প্রশাসনের পুলিশরা মারা গেছে, আওয়ামী লীগ দলের লোক মরে যাওয়ার পরে টেলিভিশনের মধ্যে খবর প্রচার হয়, ফেসবুক ইন্টারনেটের ভেতরে যখন মৃত্যুর খবর প্রচার করে দেওয়া হয়, ওই 99% কমেন্টের ভেতরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, 99% মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ জোরে বলেন। অথচ আল্লাহর কোরআনের বিধান হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যখন কোন ইমানদার মুসলমান মারা যাবে, তোমাদের মধ্যে বিপদের খবর আসবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ ইন্না লিল্লাহ না বলে এদের মৃত্যুতে মানুষেরা বলে আলহামদুলিল্লাহ। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলে, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি কান্না করে 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 দোয়া করে, এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর পক্ষান্তরে কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি হাসি ঠাট্টা তামাশা করে, ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, সেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আমাদের জীবনটা এমন ভাবেই গঠন করা দরকার। আপনি যখন মারা যাবেন, আপনার গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা আপনার জন্য কান্না করে করে যেন দোয়া করে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা দোয়া করার পরিবর্তে যদি খুশি হয়, আপনার মৃত্যু কারো যদি খুশির কারণ হয়, বুঝে নেবেন আপনি ভালো জীবন গঠন করতে পারেন নাই। এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য বলতেছিলাম, কোরআনের দিকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেলেন, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করা শুরু করলেন। ওই আল্লামা সাঈদীকে তারা বলেছিল রাজাকার, তারা বলেছিল নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী হলো আল্লাহর বন্ধু। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আসমানটাও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর মৃত্যুতে আসমান কান্না করলেন, জমিনটাও কান্না করলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কেমন কথা বললেন? হাদিসের মধ্যে থেকে ব্যাখ্যা জানতে দেখি আল্লামা ইমাম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, এই জন্য আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবর টেলিভিশনে যখন প্রচার করা শুরু হয়ে গেল, ব্রেকিং নিউজ, আল্লামা সাঈদী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রথমে কেউ কিন্তু বিশ্বাস করতে চায় নাই, আপনারাও কিন্তু বিশ্বাস করতে পারেন নাই। একজন আরেকজনের কাছে মোবাইল করে, আরেকজন আরেকজনের কাছে ফোন করে জিজ্ঞেস করে। তার কারণ মানুষেরা চিন্তা করেছিল, আগের দিনে সন্ধ্যার দিকে ওই কোরআনের পাখিকে যখন হসপিটালে ভর্তি করার জন্য পিকআপ ভ্যানের মধ্য থেকে নামানো হলো, আল্লামা সাঈদী এমন একটা হাসি দিয়েছিল, তার দাঁতগুলো বের করে এমন একটা হাসি দিয়েছিল, যে হাসির ভিডিও এখন আমাদের প্রত্যেকের চোখে চোখে, অন্তরে অন্তরে লেগে আছে। বাংলাদেশের মানুষেরা মনে মনে চিন্তা করেছিল, আল্লামা সাঈদী যেই হাসি দিয়েছে, আমরা মনে মনে ভাবতেছিলাম ওই কোরআনের পাখি আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে। এই জন্য মানুষেরা মৃত্যুর খবর বিশ্বাস করতে পারে নাই। আমার আগের দিনে মাহফিল ছিল জয়পুরহাট জেলার ভেতরে, হঠাৎ করে মৃত্যুর খবর শোনার পরে সেখান থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল, আমি সরাসরি আল্লামা সাঈদীর জানাজার ভেতরে উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমি সরাসরি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। এই জয়পুরহাট থেকে রওনা করে ঢাকার পথে যাওয়ার পরে ফজর নামাজের যখন আজান শুরু হলো, ওই চতুর্দিকে হসপিটালের মধ্যে আল্লামা সাঈদীর লাশের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা সারা রাত ধরে কান্না করে
করেছে। ফজর নামাজে যখন আজান দিল, লাশের চতুর্পাশে দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দিল, ফজর নামাজ শুরু হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে র‍্যাব, পুলিশ, বিজিবি গুলি করা শুরু করলেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলেন, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন। মুসল্লিদেরকে গুলি করে বিদায় করে দেওয়ার পরে আল্লামা সাঈদীর লাশটাকে নিয়ে টেনে ঘেঁষড়ে গরু ছাগলের মতো তার লাশটাকে নিয়ে তারা যাওয়া শুরু করলেন। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মুফাসসির, যেই মানুষটার দুইবারের সংসদ সদস্য, যেই মানুষের ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, অত সেই মানুষটা বিদায় নেওয়ার পরে তার লাশের সাথে এই জালেমেরা যেই জুলুম করেছে, জানাজা পর্যন্ত করতে দেয় নাই, এমনকি কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি। পুলিশকে নিয়ে তার কবরটাকে ঘেরাও করে রেখেছিল। এই বাংলাদেশের মসজিদে মসজিদের ভেতরে আলেমেরা শুধু দোয়া করার জন্য অন্তত 1000 আলেমের চাকরিকে এই জালেমের বাচ্চারা আউট করে দিয়েছিল। আমার মনে বলে আল্লামা সাঈদীর সাথে এই জালেমেরা যে জুলুম করেছে, আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার কি খেলা, আল্লাহ তাআলার কি ফয়সালা। 14 আগস্ট আল্লামা সাঈদীকে তারা হত্যা করলেন, তার লাশকে নিয়ে টালবাহানা করলেন, খেলা করলেন। আর 5 তারিখে ওই স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। তার মানে আল্লাহ প্রমাণ করলেন আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও আল্লাহ তাদের ক্ষমতায় থাকতে দেয় না। লিল্লাহ তাকবীর। এ চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? যে কথা বলতেছিলাম, আসমান কেমনে কান্না করলো, জমিনটা কেমনে কান্না করলো। লাশটা ঢাকা থেকে নেওয়ার পরে পিরোজপুরের উদ্দেশ্যে যখন প্রশাসনরা যাওয়া শুরু করলেন, ঘোষণা করে দেওয়া হলো 2টার দিকে পিরোজপুরে তার জানাজা হবে। আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। 9টার দিকে পিরোজপুর যখন পৌঁছে গেলাম, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আল্লাহর কোরআন আমার সামনে, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, 9টার দিকে যে দেখি মাত্র 3 ঘন্টার প্রচারে ওই মাঠ থেকে কমপক্ষে 15-20 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি, রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে 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 ওই কোরআনের পাখিটাকে একটা বার দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে কষ্ট করার পরে ওই মাঠের মধ্যে চলে গেলাম। জানাজা হওয়ার কথা 2টার দিকে, 12:30টার দিকে জোর করে প্রশাসনেরা যখন জোর করে জানাজাটা শুরু করে দিলে, জানাজাটা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, এই জীবনে কত জানাজার মধ্যে গিয়েছি, এমন বাবা মা মারা যায় সন্তান কান্না করে না, বড় ভাই মারা যায় ছোট ভাই কান্না করে না। কিন্তু আল্লামা সাঈদী জানাজাটা যখন শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে এমন জোরে কান্না করা শুরু করলো রে, কেউ অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে যায়, কেউ বা কান্না করতে করতে পাগল হয়ে গেছে। ওই লক্ষ মানুষের চিৎকার করে কান্না করে দেখে আমার মনে হচ্ছিল আল্লাহ যেন হাসরের ময়দানের একটা চিত্র জমিনের মধ্যে বান্দাদেরকে দেখাতে যায়। লিল্লাহ তাকবীর। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। এই দেশের ইতিহাস হলো, বগুড়ায় বৃষ্টি হলে রংপুরে বৃষ্টি হয় না, রংপুরে বৃষ্টি হলে ঢাকাতে হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটে হয় না। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কেন্দ্র মসজিদের পাশে ফজর নামাজ পড়ার পরে যখন কবর খোঁড়া শুরু হলো, সকালবেলা ঝিরি 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 বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজে ভিজে কাদর মধ্যে কবর খনন করা হলো। কবর খনন করতে করতে কবর খোঁড়া শেষ হয়ে গেল। 10টার দিকে আকাশটাও ক্লিয়ার হয়ে গেল, চমৎকার রোদ বের হলো। হঠাৎ করে জানাজাটা চলতে চলতে 3টে যখন বেজে গেল, জানাজা শেষ হয়ে গেল। লাশটা কবরের মধ্যে নামাবে এমন সময় আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে নিদর্শন আছে না নাই? আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখি বিদায়ের পরে
তাম বাংলাদেশের 64 জেলায় গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল। ভূমিকম্প শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা প্রমাণ করলেন আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছেন, জমিনটাও কান্না করেছেন। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ ছিল না। আল্লামা সাঈদী হলো আল্লাহর ওলি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হে বগুড়ার মুসলমান, আল্লামা সাঈদী সম্পর্কে আলোচনা করার পরে অনেকের চোখের মধ্যে আমি কান্নার পানি দেখতে পাচ্ছি। আপনারা আল্লামা সাঈদীর কথা শুনলেই হবে আপ্লুত হন, কেঁদে ফেলেন। তার কারণ আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মাহফিলের ভেতরে বিএনপির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে, চরমনাইয়ের ভাইরা আছে। গত 16 বছর আওয়ামী লীগ করতো, এইরকম 2-4 জন ভাই থাকতে পারে কি পারে না? কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যেই দল করেন না কেন, দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী ছিল সবার। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো সকলে, আপনারা সবাই মিলে আল্লামা সাঈদীকে ভালোবাসতেন কি বাসতেন না? আমরা দল মনের ঊর্ধ্বে উঠে আল্লামা সাঈদীকে ভালোবাসতাম। কিন্তু আমি একটু আপনাদেরকে উল্টো কথা বলতে চাই, এ বগুড়ার মুসলমানেরা, আল্লামা সাঈদীর জন্য শুধু কান্না করলে হবে না, আল্লামা সাঈদীর জন্য শুধু দোয়া করলে হবে না রে। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটা জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছিল। কয়টা? প্রথম নম্বর স্বপ্ন হলেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। আমার মনে বলে 13 বছর জেলে বন্দী থাকার পরে হসপিটালে আটকায় রেখে তাকে হত্যা করা হয়েছে। এর ওসিলায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে ইনশাআল্লাহ। আর তার 2 নম্বর দাবি ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত জমিনে দিন কায়েম হয়, যতদিন না পর্যন্ত বাংলাদেশে কোরআনের সমাচার রাষ্ট্র কায়েম হয়। ও আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না। মৃত্যুর আগে একদিনের জন্য হলেও কোরআন বাংলাদেশে কায়েম হয়েছে, এই দৃশ্য দেখার পরে আপনি আমাকে মৃত্যু দেবেন। এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো বাংলাদেশে কি কোরআন কায়েম হয়েছে? এ জোরে বলেন হয়েছে? এ ভালো করে বোঝেন, আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর নামে মিছিল করার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর জন্য কান্না করার লোকের অভাব নাই। কিন্তু আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মীর বড় অভাব। আরো জোরে বলেন না কেন? শুধু আল্লামা সাঈদীর জন্য ভালোবাসা নয়, শুধু দোয়া নয়, সত্যি সত্যি যদি ভালোবাসেন, আল্লামা সাঈদী যে আদর্শ কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিল, ওই আদর্শ বাংলাদেশে কায়েম করে তার প্রতি দোয়া বর্ষে দিতে হবে। সুতরাং আল্লামা সাঈদী স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশে কোরআন কায়েম হবে। বাংলাদেশে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? এই দেশে যতদিন কোরআন কায়েম না হবে, এই দেশে ততদিন শান্তি আসবে। আরে কিসের বক্তার ওয়াজ, আর কিসের আপনাদের খতিবের খুতবা? মসজিদে খুতবাও চলে, মুসল্লিদের জুতোও চুরি হয়। কথা কর না গা না, আপনাদের 12 আঞ্চল হয় না। আমি গত 3 বছর আগে মাহফিলে গেছি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা। ওখানে যাওয়ার পর আমার একটা মোবাইল ছিল স্যামসাং গ্যালাক্সি, ফোনটা থুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে এসে দেখি মোবাইল নাই। কে নিয়ে গেছে? জিবরাইল। তাহলে এখন ভালো করে বোঝেন, আমার ওয়াজ দিয়ে যদি আমারই মোবাইল চুরি বন্ধ না হয়, খতিবের খুতবা দিয়ে জুতো চুরি বন্ধ না হয়, আমাদের ওয়াজ দিয়ে বাংলাদেশের চুরি ডাকাতি বন্ধ হবে? তাহলে কেমনে বন্ধ হবে জানার দরকার আছে না নাই? আসেন কোরআনের দিকে। আল্লাহর কোরআন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রকাশ্য দেবালোকে তাদের 2 হাত কেটে দিতে হবে। তার কথা
আজকে আপনাদের বগুড়া শাহজাহানপুরের এক চোরকে ধরার পরে ঢাকাতে ধরে নিয়ে গিয়ে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি 2 হাত কেটে দেওয়া হতো, আর সব টেলিভিশনে, পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কেটে দিলে বাকি চোরেরা এমনি তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। এ কথা কর না কে? হ্যাঁ, জায়গা মতো আসা লাগবে, জায়গা মতো আসা লাগবে। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন। অবাক হয়ে যাবেন একটা কথা শোনার পরে। গতকালকে একটা নিউজ দেখার পরে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি শিহরিত হয়েছি। একটা র‍্যাব কর্মকর্তা, এই গত কয়েক বছর আগের ঘটনা, একটা নিরপরাধ মানুষকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করে আটকিয়ে রেখে তার বউকে গিয়ে বলেছে, তুমি আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে তুমি সম্পর্ক করো, যদি আমার সঙ্গে মেলামেশা না করো, জেনা ব্যভিচার না করো, আমি তোমার স্বামীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করব। এই হুমকি দিয়ে ওই মেয়েটির সঙ্গে সে ধর্ষণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নাই। বগুড়ার মুসলমান, রমজান মাস চলে এসেছে, স্ত্রীটা লাইলাতুল কদরে 27 তারিখ রমজান, তিনি রোজা আছে। র‍্যাব গিয়ে বলেছে, আমার সঙ্গে মেলামেশা করো, না আজকে রাতেই তোমার স্বামীকে হত্যা করব। ক্রস ফায়ারের নাটক করে এই হুমকি দিয়ে সেই আসামির স্ত্রীকে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে। তার কয়েকদিন পরে সেই মেয়েটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনে বলে, আর আইয়ামে জাইলিয়াত কেউ হার মানাইছে। আরো ধরে বলেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলি, এই ঘাতক শেখে নিরপরাধ মানুষকে আটক করে স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করলো, আর সাধারণ বিচার করলে হবে না, প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়ি ঝুলাতে হবে, অথবা দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিতে হবে। তার কারণ ধর্ষণের বিচার, জিনার বিচার কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে যদি বাংলাদেশের এক জিনাকারী ধরে, যেই র‍্যাব ধর্ষণ করেছে, এই র‍্যাবক ধরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত পুঁতে ধুয়ে পাথর মেরে হত্যা করা যেত, বাকি জিনাকারীরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হতো। তার মানে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, শান্তির জন্য কিসের আইন লাগবে? আরো জোরে বলেন, কিসের আইন লাগবে? এই কোরআনের বিচার যতদিন কায়েম না হবে, কোরআনতে যতদিন বাংলাদেশ না চলবে, জিনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। সুতরাং বাংলাদেশ সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে আল্লামা সাঈদী স্বপ্ন পূরণ করে এই বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআনকে বিজয়ী করার কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলে আমিন। যাকে এইবার যেহেতু মসজিদের সভাপতি তাকবীর দিতে আর কোনো টেনশন নেই। কথা কর না গা। আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে, আর কোনো দেখা দেখি নাই। সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, আর কোরআনের বাংলাদেশ কায়েম হলেই শান্তি মুক্তি, নতুবা শান্তি আসবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে খাজার জানাজার কয়টা সত্য? হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আপনারা থাকবেন নাকি পালে যাবেন? এ মুরবি মুরবি মুরবি, মনে করবেন ও যাক চাচা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। মাহফিল থেকে পালিয়ে যায় যারা, মনে করবেন স্বৈরাচারের দোষর তারা। তার কারণ পালিয়ে যাওয়া কার গুণ? হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না, উনি কি পালাইছেন? আছে। ভালো করে শুনেন, একটা কথা বলি, ইরশাদ চাচা চিনতেছেন না? স্বৈর শাসক চাচা ক্ষমতা ছাড়ছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশ নেত্রী, ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, খালেদা জিয়া দেশ ছাড়েনি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি। এ কথা কর না গা। আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ পালাইলো না, আপনি পালালেন কেন?
আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনেই উনি পালিয়ে গেলেন। আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কি বলেছিল? খেলা হবে। কে দিয়েছিল এই ডায়লগ? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাইরা আসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে এত জ্বালা কোনো নেতা দেয়নি। কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল, এদিকে তাকালে এই যে মুরব্বী বসে আছে, এইরকম গত 2 বছর আগে ভোটের দিনে আমার এলাকার একটা চাচা চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আর উজু নষ্ট করবো না। ফজরের উজু আটকে রাখছে 8টার দিকে ভোট দেওয়ার জন্য। চাচা ফজরের উজুতে ভোট দিতে যায় দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা কাছে ফজরের রজুতে ভোট দিয়ে তোরা কাম সারতে কিসের রজুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে আবার ডাক দিচ্ছে, চাচা শুনেন বাড়ির যে চাচিকে নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। সরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে মারা গেছে, কবর থেকে উঠে আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তবে একটু দেখা করতাম। আমার ভাই আসার জন্য বলি নাই, গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, উপজেলার চেয়ারম্যান হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও পেত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। বগুড়া জেলার মাহফিল, বারওয়াঞ্জুলের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি?